হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হার্ডওয়্যার ইনসাইডের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা যে মাদারবোর্ডটি নিয়ে কাজ করব এটি আসুস AF110 EM.2 সিরিজের একটি মাদারবোর্ড। ভিউয়ার্স, এটিতে যে প্রবলেম সেটা হচ্ছে ইউএসবি ওভার কারেন্ট ইস্যু, অর্থাৎ 15 সেকেন্ড পরে এটার ডিসপ্লে হচ্ছে বন্ধ হয়ে যায়। তো মানে 15 সেকেন্ড পর এটা শাটডাউন নিয়ে যায়, নিজে নিজে বন্ধ হয়ে যায়। তো এই ইস্যুগুলো আসলে কিন্তু আসুস এবং এমএসআই মাদারবোর্ডে সবচেয়ে বেশি। অন্যান্য মাদারবোর্ডে খুব কম পাওয়া যায়, এগুলো তেমন একটা হয় না। কিন্তু আসুস এবং এমএসআই মাদারবোর্ডের জন্য এটা একটা কমন ইস্যু। তো ভিউয়ার্স, আজকে আমরা সেই ইউএসবি ওভার কারেন্ট ইস্যুটা সমাধান করার জন্য আমরা যে কাজগুলো করব, আসলে আমি দেখেছি কয়েকটা ভিডিওতে অনেকেই যে আসলে আপনাদের প্রপার দেখায় না যে আসলে কীভাবে কাজটা করছে। কিন্তু আমি যদি আপনাদের একটু দেখাই, আমি আপনাদের দেখাই দেবো আসলে, দেখাবো। কারণ আপনারা অনেকেই টেকনিশিয়ানরা ভাইরা কাজ করেন আমার কাছ থেকে, অনেকে পরামর্শ চান, অনেকে ফোন দিয়ে বিভিন্ন বিষয়ে পরামর্শ করেন এবং অনেকে আমার ভিডিও দেখে এ ব্যাপারে সমাধানও পেয়েছেন। এই জন্য অনেকে কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন আমার কাছে। যাই হোক, তো আমার আসলে ভিডিওগুলো টোটালি কোনো কাটসিট করা না, কোনো এডিট না, একেবারে র ভিডিও। তো আমি কিন্তু কাজ করতে থাকি, আমার মনে হয় যে এই কাজটা হয়ে যাবে সেটারই আমি ভিডিও করি, অর্থাৎ যেটা হবে যদি হয় তাহলেই আপলোড করি। তো ভিউয়ার্স, আজকে দেখাবো এটার যে ইউএসবি ওভার কারেন্ট ইস্যু, যদি আমি আপনাদের একটু চালায়ে দেখাই যে আসলে ওভার কারেন্ট ইস্যুটা। আমি এটা লাগিয়ে নিচ্ছি। মনিটরে আসলে আমি আপনাদের দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন। দেখেন, এটা কিন্তু লেখা আসছে সিস্টেম উইল শাটডাউন আফটার 15 সেকেন্ড। তো ভিউয়ার্স, দেখেন 15 সেকেন্ডস পরে এটা কিন্তু নিজে থেকেই বন্ধ হয়ে যাবে। তো এই যে বন্ধ হয়ে গেছে, দেখেন এটা কিন্তু বন্ধ হয়ে গেছে, এদিকেও বন্ধ হয়ে গেছে। তো ভিউয়ার্স, আমরা আজকে এটা নিয়ে কাজ করব। তো তার আগে অবশ্য মোবাইলটা একটু আমি স্ট্যান্ডে সেট করে নিচ্ছি। জি, হয়ে গেছে। এরপর আমরা যেটা করব, সর্বপ্রথম আমরা এটা সিমুল ব্যাটারিটা খুলে নিব, অর্থাৎ এর মধ্যে যেটা হবে বায়োসটা রিসেট হয়ে যাবে। পেস্ট দিয়ে নিচ্ছি। এই ইস্যুগুলো সাধারণত যেখান থেকে কাজ করে আমি আপনাদের একটু বলি। সাধারণত এই ইস্যুগুলো ম্যাক্সিমাম যেটা হয় যে এই যে ইউএসবি আইসি বা ইউএসবি ফিল্টার যেগুলো এই যে দেখতে পাচ্ছেন, এই যে ছোট ছোট, এগুলো থেকে কিন্তু মূলত প্রত্যেকটা ইউএসবির পাশে দেখবেন একটা একটা দেওয়া আছে। এগুলো কিন্তু এই জায়গা থেকে মূলত কিন্তু সমস্যাটা হয়। তো অনেক সময় বায়োস থেকেও কিন্তু সমস্যাটা হয়, তবে বায়োস থেকে হওয়ার সম্ভাবনা খুবই কম, হয় খুব কমই। সব থেকে বেশি হয় এই যে ফিল্টারগুলো, এই আইসিগুলো থেকে সবচেয়ে বেশি হয়। তো আমরা যেটা করব, এই আইসিগুলো আমরা খুলবো এবং চেঞ্জ করে দিব। তো অনেকে যেটা করেন যে এই আইসিগুলো খুলে ফেলে দিলে কিন্তু সাময়িক অল্প একদিন 2 দিন বা কিছু দিনের জন্য কাজ করে, কিন্তু সেটা আবার কিন্তু আবার ডিস্টার্ব হয়। পার্মানেন্ট সলিউশন কিন্তু এটা না, অর্থাৎ এগুলো সম্পূর্ণ চেঞ্জ করে দিতে হবে আপনার। চেঞ্জ করে দিলে কিন্তু এটা পার্মানেন্ট সলিউশন পাওয়া যাবে। তো যেহেতু এই পাশে
প্লাস্টিকের সকেট রয়েছে, অর্থাৎ এই যে এই জন্য আমি কী করছি, আমি কিন্তু মাদারবোর্ডে রেখে দেখেন এই যে নিচের সাইড দিয়ে কিন্তু আমি হিট দিচ্ছি। এতে করে যেটা হবে, মাদারবোর্ডে খুব বেশি এই যে সকেটগুলো প্লাস্টিকের এগুলো পড়বে না। এবং মাদারবোর্ডের যে কোয়ালিটিটা সেটা কিন্তু অক্ষুণ্ণ থাকবে, দেখতে ভালো লাগবে। এগুলো যদি দেখা যায় চেঞ্জ করার সময় উপর দিয়ে হিট দিচ্ছেন, আশেপাশে এই সকেটগুলো পুড়ে গেল, তখন কিন্তু এটা দেখতে খুবই বাজে মনে হবে যে মাদারবোর্ডটা একেবারে যতই পারফরমেন্স ভালো থাকুক দেখতে খারাপ দেখা যাবে। এবং এটা দেখা যায় যদি আপনি সেল করতে চান সেটাও কিন্তু করতে পারবেন না। দেখেন এটা কিন্তু উপর থেকে দৌড়তেছি, উঠে আসছে, সময় লাগে না, কিন্তু নিচ দিয়ে একটু হিট দিলে খুলতে সময় লাগে না। এখানে একটু দিয়ে নেবে এইভাবে। তার আগে অবশ্য প্রত্যেকটা যদি একটু পেস্ট দিয়ে নেওয়া যায় সেটা আরও ভালো কাজ করে। আপনারা চাইলে এগুলো এই উপর থেকেও দিতে পারেন, যেহেতু এখানে কোনো প্লাস্টিকের সকেট নেই, এগুলো পড়ার সম্ভাবনা নেই। তারপর আমি একটু নিচে দিয়ে দিচ্ছি। আসলে মাদারবোর্ডটা আমাদের একজন দোকানদার ভাইয়ের, এখানে মার্কেটেরই মাদারবোর্ডটা উনি হয়তো বিক্রি করবেন। তো অবশ্য এটার কোয়ালিটিটাও আমার ধরে রাখতে হবে, যেন মাদারবোর্ডে যে এটা যেহেতু সামান্য একটা কাজ, এতে কোনো কাস্টমার এই ধরনের মাদারবোর্ডগুলো নিলে কিন্তু আসলে ভালো চলে। পরবর্তীতে এই ধরনের ইস্যুগুলো হওয়ার সম্ভাবনা খুবই কম, বেশ ভালোই চালানো যায়। তো তারপরও যেন কোয়ালিটিটা ভালো থাকে, বোঝা না যায় যে মাদারবোর্ডে কাজ করা আছে। এই জন্য কোয়ালিটি যতটা সম্ভব ভালো রাখার চেষ্টা করতে হবে। তো ভিউয়ার্স, এর যে আইসিগুলো সবগুলো কিন্তু তোলা শেষ। এখন যদি আপনি এভাবে পাওয়ার দিয়ে দেখেন, এটা কিন্তু সেই সমস্যাটা কিন্তু দেখাবে না, কিন্তু এটা কিন্তু একদিন দুই দিন পরেই এটা কিন্তু আবার ইউএসবি ওভার কারেন্ট ইস্যুটা দেখাবে। এজন্য যেটা করতে হবে, অবশ্যই আইসিগুলো চেঞ্জ করে ফেলতে হবে। লাগবে হচ্ছে কয়টা, 1 2 3
4 5 6টা। তো আমরা 6টা আইসি নিব। 1 2 3 4 5 এবং 6টা আইসি নিয়ে নিলাম। এবার এর ইন্ডিকেট সাইড দেখে তো লাগিয়ে দিতে হবে। একটু ডিস্টার্ব হচ্ছে, মোবাইলটা ভালোভাবে সেট হয়নি। আমি আসলে প্রত্যেকটাকে জায়গা মতো বসাই নিচ্ছি, এরপরে একভাবে একসাথে আমি এগুলো হিট দিয়ে বসাই দিব। এটা হচ্ছে কি হবে, গেল। এরপরে যে কাজ অলমোস্ট শেষ। এবার যেটা হচ্ছে সুন্দরভাবে বসায় নিতে হবে, সে আগেরভাবেই। আবার আমি একটু নিচ দিয়ে হিট দিচ্ছি, বিশেষ করে এই সাইডটায়। এই সাইডটা একটু হিট দিলে যেটা হবে, এখানে যেটা হবে যে এই প্লাস্টিকের যে সকেটগুলো, এগুলো কিন্তু পড়বে না। সকেটগুলো ভালো রাখার জন্য অবশ্যই এই মাদারবোর্ডের নিচে দিয়ে একটু হিট দিয়ে নিতে হবে। মোটামুটি হয়েছে। এগুলো আমি উপর থেকে হিট দিয়ে বসাই দিই।
ভিউয়ার্স, মোটামুটি হয়ে গেছে। এবার একটু হালকা দু একটা আইসি একটু সোল্ডারিং করা লাগতে পারে, তাই আমি একটু সোল্ডারিং করে দিচ্ছি। এগুলো লাগবে না। মোটামুটি সোল্ডারিং করে একটু নিশ্চিত হতে হবে যে হ্যাঁ সবগুলো ঠিকঠাক লাগলো, এবং কোনোটা যদি জয়েন্ট হয়ে থাকে দেখতে হবে যে অন্য কোনো কম্পোনেন্টস আশেপাশে থেকে উঠে গেল কিনা। দেখুন, এটা ইউএসবি ইস্যুর একটা প্রাইমারি সলিউশন। আরও অনেক সমাধান কিন্তু আছে, এর মাধ্যমে কিন্তু আরও কয়েকটা ভাবেও কাজ করা যায়। তো সেগুলো আমি আপনাদের অন্য একটা ভিডিওতে দেখাবো। আজকে যেটা সহজ সমাধান সেটি আমি আপনাদের দেখালাম। ভিউয়ার্স, এবার সুন্দরভাবে একটু পরিষ্কার করে নিতে হবে। সর্বশেষ যেটা আমি আপনাদের সবসময় বলি যে আসলে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ, এটা সুন্দরভাবে পরিষ্কার করে নিতে হবে। আসলে আপনি যে কাজ করেছেন সেই কাজটা যেন বোঝা না যায় যে এখানে আগে কাজ হয়েছে, এটা বোঝা যাবে না, এমন একটা কোয়ালিটিতে রাখতে হবে। সুন্দর করে এখানের যে পেস্টগুলো পরিষ্কার করে ফেলতে হবে। আমি দেখছি অনেক টেকনিশিয়ান বাইরে কাজ করেন,
যেটা কিন্তু একেবারে খুব বাজে অবস্থা হয়ে যায় ওই যেখানে কাজ করেন, এবং অনেকে কাজ কমপ্লিট হওয়ার পরেও সে জায়গার এই যে পেস্ট বা রোজিন যেটা ব্যবহার করেন সেগুলো কিন্তু সুন্দরভাবে পরিষ্কার করেন না। এটা কিন্তু আসলে খুব একটা খারাপ কাজ। এটা দেখেন, এখানে যদি পেস্ট গুলো পরিষ্কার যদি না করেন, তাতে করে যেটা হয় এখানে কিন্তু একটা স্যাঁতস্যাঁতে একটা পরিবেশ থাকে, তেল তেলে বা আঠালো জাতীয়। সেক্ষেত্রে যেটা হয় এইখানে ঠিক এই যে আঠালো ভাবের ভিতরে কিন্তু এখানে মাদাবোর্ডে সাধারণত প্রচুর পরিমাণে ডাস্ট জমা হয়। সেক্ষেত্রে এই আঠালো জায়গাটায় ওই ডাস্টগুলো কিন্তু খুব সুন্দরভাবে ধরে যায়, জমাট হয়ে যায়। তখন যেটা হবে ওই আশেপাশে কোম্পানিগুলোতে কিন্তু এই ধুলা যেটা ডাস্টগুলো পড়ে কিন্তু জং ধরার একটা উপায় তৈরি হয়। তখন মাদারবোর্ডে আস্তে আস্তে জং ধরে যায়, জং অন্য অন্য পার্টসগুলোতে ধরে, এক পর্যায়ে মাদারবোর্ডটা কিন্তু ড্যামেজ হয়ে যায়, যেটা কিন্তু আর ঠিক করা যায় না, স্থায়ীভাবে কিন্তু এটা সমস্যা হয়ে যায়। তো আমি একটু বায়োসটা একটু রিসেট করে নিচ্ছি। তারপরেও বেশ আমাদের কাজ অলমোস্ট শেষ। এবার যেটা করতে হবে যে প্রত্যেকটা কম্পোনেন্টস ঠিক পয়েন্ট মতো লাগলো কিনা, অর্থাৎ ওর ইন্ডিকেটর যে সাইডটায় ঠিকঠাক লাগলো কিনা নাকি উল্টো হলো, এটা আমরা একটু চেক করে নিচ্ছি। যদি এমন হয় যে উল্টো হয়ে গেছে, এটা যদি ঘুরে যায় তাহলে কিন্তু মাদারবোর্ডে পাওয়ার আসবে না। এই জন্য অবশ্যই নিশ্চিত হতে হবে। ঠিক আছে, এবার পাওয়ার দিয়ে দেখব। আসলে আমাদের একেবারে লাস্ট আওয়ার চলছে। সাধারণত ভিডিওগুলো আমি একেবারে শেষের দিকেই করি, সারাদিন কাজের ব্যস্ততার কারণে আসলে সেভাবে হয় না, কিন্তু আপনাদের বিশেষ রিকোয়েস্টের কারণে আসলে আমি এবার সেই শুরু করছি, যে অনেকেই চাচ্ছেন। তার মধ্যে অন্যতম আমাদের কিছু ক্লোজ ভাই ব্রাদারও রয়েছে, যাদের কারণে কিন্তু মূলত আপনাদের এবং তাদের কারণে মূলত ভিডিওগুলো করা। অনেকে জিজ্ঞাসা করেন যে ভাইয়া কাজ শিখাই কিনা। আসলে আপাতত আমি কোনো কাজ শেখাচ্ছি না কাউকে, তেমন কোনো আপাতত কোনো পরিকল্পনা নেই। অনেকেই রিকোয়েস্ট করেছেন, কিন্তু আপাতত কাজ শেখানো নিয়ে কোনো পরিকল্পনা নেই। তবে ইনশাআল্লাহ চিন্তা আছে ভবিষ্যৎ হয়তো এরকম কিছু করতে পারি। কিবোর্ডটা দাও সুদীপ, কিবোর্ডটা দাও। আসলে এইসব ভিডিও আসলে 2, 4, 5, 10 মিনিটে কিন্তু হয় না, এটা আপনারা জানেন। যারা কাজ বোঝেন তারা কিন্তু আসলে এই ব্যাপারটা ভালো অবগত। কিন্তু অনেকেই বলে যে ভাই ভিডিও লং হয়ে যায়, এরকম যদিও কেউ বলেননি এখন পর্যন্ত। তবে এই ভিডিওগুলো সাধারণত লংই হয়। বিসমিল্লাহ। একবার রিস্টার্ট নেওয়ার কারণ হচ্ছে আরটিসি ব্যাটারিটা কিন্তু খোলা, যার কারণে একবার রিস্টার্ট নিল। তো আপনাদের দেখাবো, আগে ডিসপ্লেটা আসলে আমি আপনাদের দেখাবো যে এটার সমাধানটা হলো কি না। কিবোর্ডটা ঠিক আছে, আমি আপনাদের একটু দেখাই। একটু মোবাইলটা খুলে নিই। দেখতে পাচ্ছেন মাদারবোর্ড চালু হয়েছে এবং এই অপশনটা আসছে। দেখেন এবার কিন্তু ইউএসবি ওভার কারেন্ট ইস্যু লেখা নেই। আমি যদি অন চাপি, যদি ইউএসবি ওভার কারেন্ট ইস্যু হতো তাহলে যেটা হতো যে এইখানে কিন্তু এই বায়োসের এই অপশনটা আসতো না, আবার কিন্তু ইউএসবি ওভার কারেন্ট 15 সেকেন্ড শাটডাউনে চলে যেত। দেখেন চমৎকারভাবে সেই সমস্যাটা কিন্তু সমাধান হয়ে গেল। তো আমি যদি আবার একটু রিস্টার্ট দিয়ে দেখাই, রিস্টার্ট দিলাম, ঠিক আমি ব্যালেন্স মতো রেখেছি।
সরি, এটা বন্ধ হয়ে গেছে, ভুলে রিস্টার্ট দিনেই পাওয়ারে চাপ দিছি। এবার দেখতে পাচ্ছেন মনিটরে, দেখেন দেখছেন একবারে কিন্তু বায়োসে চলে আসছে। তার মানে ইউএসবি ওভার কারেন্টের যে ইস্যুটা সেটা কিন্তু পারফেক্টলি সমাধান হয়ে গেছে। তো ভিউয়ার্স, এটা একটা খুব ইজি একটা সলিউশন। এর কিন্তু আরও অনেকগুলো সমাধান রয়েছে, বিভিন্ন মাধ্যম রয়েছে। অনেক মাদারবোর্ড এমন হয় যে এইভাবে কিন্তু হয় না। অনেক মাদারবোর্ড এমন হয় যেভাবে হয় না, তখন কিন্তু আর একটা পন্থা অবলম্বন করতে হয়। অবশ্যই আমার সাথে থাকুন, চ্যানেলের সাথে থাকুন, সেগুলো অবশ্যই স্টেপ বাই স্টেপ সেই ধরনের ইস্যুর ভিডিওগুলো আমরা দিব। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। হার্ডওয়্যার ইনসাইডের পাশে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। তাতে করে আপনার পরিচিত যারা অন্য যারা অনেকেই আরও দেখতে পারবে আমার ভিডিওটা, তাদেরও উপকারে হয়তো আসতে পারে। আর যারা নতুন দেখছেন সবাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিলে নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।